হরে কৃষ্ণ, মিষ্টি মামের চতুর্থ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার সকালবেলা করেই ব্যস্ততা দিয়ে দিনটা শুরু হয়েছে। দেখুন, মেয়েকে তুলতেই আমার সমস্ত এনার্জি নষ্ট হয়ে গেছে। এই প্রত্যেক দিন তোমাকে এই একইভাবে ডাকতে হয়, ওঠো 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 ওঠো। তুমি একটু হেল্প করবে না? তুমি তো সব সময় আমাকে হেল্প করতে চাও। বহু কষ্টে ব্রাশ করানোর এখানে ধরে নিয়ে এসেছি। দেখুন, সকালবেলা এই কাজগুলোই তো বড় হয়ে দাঁড়ায়। একটু যদি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেয় কত সুবিধা। আর এই যে দেখুন, স্কুলের গল্প এখন শুরু হবে, আসল কাজের কাজ নেই। এই যে এর মধ্যে ভালো যে একটু নিজের বইটা নিজেই গোছাতে পারে। আমাদের ওইদিকে অনেক কাজ। এই যে মাকে আমি একটু সাহায্য করতে এসেছি। মা ভাত বসিয়ে দিয়েছে আর আজকে বানাবে মাছের ডিমের বড়া করে ঝোল। দেখুন, বড়া করার জন্য প্রথমে মাছের ডিম, তার মধ্যে হলুদ, নুন আর অল্প পরিমাণে বেসন দিয়ে বেশ ভালোভাবে একদম মাছের ডিমটাকে মাখিয়ে নিতে হবে। ছোট ছোট বড়া করে সমস্ত ডিমগুলোকেই আমি ভেজে নেব। অনেকগুলো বড়া হবে, তাই মা বলছে যে কতগুলো ভাজা খাবে আর বাকিগুলো দিয়ে একটু ঝোল করে নেবে। আসলে মাছের ডিমের এই বড়াটা খেতে এতই ভালো লাগে যে ঝোল হোক বা এমনি শুধু মুখে, দুটোই আমাদের ভীষণ প্রিয়। আর মা ছোটোবেলা থেকেই না এই মাছের ডিমের ঝোল করে করে আমাদেরকে খাওয়ায়। এই দেখুন, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। তার মধ্যে মা অল্প কটা দিয়ে ঝোল করবে। ঝোল করার জন্য একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে একেবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবে। একটা টমেটোও কুচি করে দিয়ে দেবে আর যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে ভাজতে থাকবে। আর এর মধ্যে আদা জিরে বাটা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে করে মশলাটাকে পুরো কষিয়ে নিয়ে জলগুলো দিলেই একেবারে রেডি। এই দেখুন, ঝোলের মধ্যে দিয়েও দেওয়া হয়েছে বড়াগুলো, কিরকম আরও ফুলে উঠেছে। আর শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই চলবে। আর মেয়ে ওইদিকে স্নান টান করে খেতে বসে গেছে, শুধু ভাত আর মাছের ডিমের বড়া, তাই নাকি তার প্রিয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, একা খাতে যেটুকু খেয়েছে সেটুকুই দিয়ে ওর চলে যাবে। আর এই যে দেখুন, পুরো ড্রেস পরে রেডি হয়ে রয়েছে। আর দিদুন এদিকে চাউমিন করে দিয়েছে। আর চাউমিন শুধু একজনকে না, দুজনের জন্যই করে দিতে হয়। ওর দাদা ভাই আর দিদুন দিচ্ছে, আর ও এই ফাঁকে একটু টেস্ট করে দেখে নিল। দুটো আলাদা আলাদা টিফিন বাটিতে দুই ভাই বোনের জন্য দিয়ে দিলাম টিফিন, কারণ ওদের ক্লাস এক হলেও সেকশন আছে। আর ওই যে দেখুন, অরূপ চলে এসছে ওকে নিতে। এর ফাঁকে আমার সুবিধা এইটুকু হলো যে এইটুকু সময়টা আমার হাতে বেঁচে গেল। আমিও রেডি হয়ে আজকে একটু শান্তি মতন বসে মায়ের সঙ্গে গল্প করতে করতে খেয়ে যেতে পারবো। প্রত্যেক দিন এত তাড়াহুড়োই থাকে না যে সকালবেলার খাওয়াটা আমার যেন ঠিকঠাক হয়েই ওঠে না। এই সকাল থেকে উঠে বিভিন্ন কাজ, মেয়েকে রেডি করা, আর মেয়েটা দেখুন তো কী পরিমাণে জ্বালায়। অন্য সময় সব ভালো, কিন্তু এই সময়টা যেন ওর একেবারে হাত পা চলে না, আর শুধু গল্প করতে চায় এই সময়টা। আজকে বেশ কয়েকদিন পরে এই সময়টা পেয়েছি, মায়ের সঙ্গে গল্প করতে করতে আমিও একটু খেয়ে নিলাম। তাহলে এক কাজ করো, মামা নিতে আসার আগে এখন তো সময় আছে, তাহলে চলো পার্কে যাবে বলেছিলে, অল্প একটু ঘুরে আসে। 3 মিনিটে মামা আসবে নাকি? মামা তো 5:30 পরে বলেছিল, 5:30 পরে বলেছিল। তাহলে যাবে না? যাবে না, থাক তাহলে। আজকে যাবে? চলো মামা, তুমি যাবে? চলো, ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে চলো। কি পরেছো ড্রেস এটা? বাবাই, কি ড্রেস পরেছো? এই প্লাজোটা বলি যে একটু কম পরো, গরম লাগে না? চলো, লাফালাফি করতে গেলে পরে যাবে, অন্য ড্রেস পরে নাও, চলো। এই যে চলুন, মাও যাবে সাথে, মাও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। আমরা সবাই এবার একটু পার্কে ঘুরে আসবো। তা ভাবলাম যে একবারে ব্যাগটা নিয়ে বেরোনোই ভালো হবে, তাহলে ওর ওই মামার বাড়িতে একেবারে নামিয়ে দিয়ে চলে আসবো। হাতে কি? হাতে কি? বাবা বড় হয়ে গেলে মা। চলে এসেছি পার্কে, কবি নবীন চন্দ্র সেন শিশু উদ্যান।
এই পার্কটায় আমাদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি যেহেতু এই একই জায়গায় বীরনগরে, সেই কারণে এই ছোট ছোট জায়গা এত বছরে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু স্মৃতি আমাদের রয়ে গেছে। তখন পার্কটা এরকম ছিল না, এরকম ঘেরাও ছিল না, এত কিছু দোলনাও ছিল না। 2-4টে দোলনা ছিল, একটা ঢেকি ছিল, একটা প্রায় ভেঙে যাওয়া স্লিপ ছিল, আর 2টো দোলনা ছিল। সেই 2টো দোলনার মধ্যে জানেন সারা বছর একটা দোলনা ভাঙা থাকতো, হয় এটা ভাঙা নয় ওটা ভাঙা, দুটো একসঙ্গে কোনোদিনও আমরা ভালো পাইনি। আমরা বিকেলবেলায় স্কুল ছুটির পরে ঠিক এই পার্কে এসে একেবারে খেলে তারপরে বাড়ি যেতাম। বাড়িতে বলাই থাকতো একেবারে আমাদের যে স্কুল, অর্থাৎ আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলটাই আমার স্কুল ছিল। সেই স্কুল থেকে এই পার্কটা এই ধরুন 1 মিনিটের পথ, তো এখান থেকে খেলাধুলা করে একবারে আমরা বাড়ি যেতাম। দেখুন কি করছে, কোথায় নৌকায় চড়ে বসবে নাকি সব সময় এসে নিজেই দোল দেওয়া শুরু করবে। মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি ওর মামার কাছে। মা বলল চল আমরা একটু বিভূতি পার্কে গিয়ে বসি, বেশ ভালো লাগে, খোলা আকাশের নিচে এত বড় মাঠ। চপ বানাবো বলে ঠিক করেছি, নিরামিষ চপ বানাবো। জানেন আমার মা বাইরের কোনো জিনিস খায় না, আর সমস্ত জিনিস আমিই বাড়িতে বানিয়ে দিই। আজকে নিরামিষ চপ বানানোর জন্য একটু বেসন, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু খাবার সোডা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কটা বাদাম। বাদামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেব কেটে রাখা নারকেলের কুচিগুলো। খুব সুন্দর হয় জানেন এই নিরামিষ চপটা। এই চপ বানানো শিখেছি আমি আমার দিদির শ্বশুর মশাইয়ের কাছ থেকে। উনি খুব ভালো চপ বানাতে পারতেন। শুধু চপ নয়, তার কাছ থেকে আমি আরও অনেক রান্নাবান্নাও শিখেছি। তার রান্না সত্যি অসাধারণ ছিল। দেখুন একটু ওই মশলাটা যেটা করলাম সেগুলো দিয়ে আর একটু আলু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। একটু মোটা মোটা করেই চপগুলো তৈরি করে নিলাম হাতে। আপনারা চাইলে অন্য কিছুর মধ্যে দিয়েও করতে পারেন, যেমন গ্লাসের ওপরে একটা প্লাস্টিক রেখেও করতে পারেন, কিন্তু আমি এইভাবেই করি। বেশ মোটা মোটা থাকে তো, আলুর পুরটা অনেকটা বেশি দিই। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে। বেশ কটা চপ বানিয়েছি। পাশের বাড়ির এক কাকিমা এসছে, এই যে মেয়েও চলে এসছে পড়ে। আমরা 3 জন মিলে একটু টিভি দেখতে দেখতে এই সময়টা একটু চপ মুড়ি খেয়ে নিচ্ছি। বাবাই কেমন? How can a candy floss walk? They laugh. Where is Jack? Asked the children. They look for Jack. They cannot find him. দেখুন মেয়ের কাণ্ড, একটু পড়তে না পড়তেই ওর ঘুম পেয়ে গেছে। আমি ওকে ধরে বেঁধে একটু পড়িয়ে নিই, ঘুমোতে দিলে তো আর চলে না। আগামীকাল ওর স্কুলের টেস্ট রয়েছে, সেই জন্য পড়তেই হবে। আর ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে।